যাচ্ছে যেখানে আমরা আছি নামাজ ছাড়া যাবে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তারা কাফির হয়ে যায়। মুসলমান আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো নামাজ, এজন্য আমরা জীবন দিয়ে হলো নামাজ পড়ব, ঠিক কিনা? আসুন আমরা কথা বলি মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের চমৎকার একটি সূরা। আপনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন কিয়ামত সম্পর্কে আলোচনা করার জন্য। আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করব সূরাতুল কারিয়া। সূরাটার নাম কি? সূরাতুল কারিয়া। এই সূরাটি মাক্কি সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কায় ছিলেন, যে ওহী এসেছে, যে বার্তা এসেছে, যে সূরাগুলো এসেছে, এটিকে বলে মাক্কি সূরা। রাসূল যখন মদিনায় গিয়েছে, সেখানে যখন জিবরাইল আমিন ওহী নিয়ে যে সূরাগুলো নাযিল করেছে, এগুলোকে বলা হয় মাদানী সূরা। কুরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। আমাদের দেশে মেশিনারি জিনিস তৈরি হয়, মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ, ঠিক কিনা? আপনারা বলেন তো, জাপানিরা যারা যেটা বানায় মেড ইন জাপান, যারা এটা 1 নাম্বার না 2 নাম্বার? কথা বলে না। জাপানির যে সমস্ত মেশিনারি জিনিস বানায়, এটা 1 নাম্বার নাকি 2 নাম্বার? চায়নারা যেটা বানায় সব 2 নাম্বার, ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের মক্কা আর মদিনা যেভাবে ইসলাম আছে, পৃথিবীর সব জায়গায় সেভাবে ইসলাম চলবে, ঠিক কিনা? পৃথিবীর সব জায়গায় ইসলাম থাকবে না, তখনও মক্কা মদিনা ইসলাম থাকবে, ঠিক কিনা? ইরাক ইরানে কিভাবে ইসলাম চলে এটা আমাদের দেখার বিষয় নয়। মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা কিভাবে ইসলাম চলে ওইটা আমাদের দেখার বিষয়, ঠিক কিনা? পৃথিবীর সব জায়গায় দাজ্জাল আক্রমণ করবে, মক্কা আর মদিনা দুইটা জায়গায় দাজ্জাল ফিতনা আক্রমণ করতে পারবে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে কিয়ামতের একটা বর্ণনা করেছেন। এখানে যদি 1 ঘন্টা আমরা বসে এই সূরার তাফসীর শুনি, আমার ভাইয়েরা, কিয়ামতটা কিভাবে হবে আমাকে যেইভাবে লাইভ দেখানো হচ্ছে, আপনারা যদি এই কুরআনুল কারীমের তাফসীর শুনেন, মনে মনে কল্পনায় ওই কিয়ামতের লাইভটা আপনার ভিতরে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। রব্বুল আলামিন বলেন, আল কারিয়া, বিকট আওয়াজ। কিসে বিকট আওয়াজ? ও নবী, আপনি কি জানেন নাকি ওই বিকট আওয়াজ সম্পর্কে? আল কারিয়া, মহাপ্রলয়, মহা দুর্ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন নবীর মাধ্যমে, মহাপ্রলয়, মহা দুর্ঘটনা, বিকট আওয়াজ। এই আল কারিয়া কিয়ামতের একটি নাম। কিয়ামতের অনেকগুলো নাম আছে। আল হাক্কা, আত-তাম্মা, আস-সাখ, আস-সাআ। কিয়ামতের এই ভয়ঙ্কর নাম রাখার কারণ কি? তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন মানব সমাজকে, গোটা বিশ্বের মানুষেরা শোনো, কিয়ামতের এমন ভয়ঙ্কর নাম রাখার কারণ হচ্ছে এটা মুমিনদের ঈমানকে জাগ্রত করবে, কলবকে জাগ্রত করবে। আর যারা ইসলামের শত্রু কাফির তাদেরকে এটা ভয় দেখাবে। রব্বুল আলামিন বললেন, আল কারিয়া, বিকট আওয়াজ, বিকট শব্দ। আমার নদিয়ার হবিবপুরের ভাইয়েরা, আপনারা বলেন তো, আপনার জীবনে আপনি এমন একটা আওয়াজ শুনেছেন যেই শব্দটা শুনে আপনি আতঙ্কিত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন? এমন শব্দ আপনার জীবনে শুনেন নাই? কি শব্দ? একজনে বলেন তো যে, হুজুর, আমি এমন একটা শব্দ শুনলাম, এমন একটা আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেছি, আমি আতঙ্কিত হয়ে গেছি। কে বলতে পারেন? বলেন তো। জি, আল্লাহর ডাক। আপনারা বলেন আল্লাহর ডাক, কিন্তু বই পুস্তকের ভাষা হচ্ছে বর্জ্যপাত, ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে বলে ঠাডা। কি? ঠাডা। তাই বজ্রপাত বৃষ্টি আসার আগে
আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন বিদ্যুৎ চমকানোর সাথে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা যদি কাছাকাছি হয় আমরা ভয় পেয়ে যাই, না জানি আতঙ্কিত হয়ে যায়, কি যেন ব্রাস্ট হয়ে গেছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, এরপরে গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে ভয় পেয়ে যায়, ইলেকট্রিসিটির ট্রান্সমিটার ব্রাস্ট হয়ে গেলে ভয় পেয়ে যায়। আপনাদের যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে এবং বিশ্ব রোডগুলো, এই হাইওয়েতে যখন ট্রাকের বড় বড় চাকাগুলো, টায়ারগুলো যখন ব্রাস্ট হয়ে যায় আমরা ভয় পেয়ে যাই, ঠিক কিনা? রব্বুল আলামিন যে ভয়ের কথা বলেছেন, যে শব্দের কথা বলেছেন, এই আওয়াজটা বজ্রপাতের আওয়াজের মতো নয়, ওই সিলিন্ডার ব্রাস্ট হওয়ার শব্দের মতো নয়। এই আওয়াজটা কেমন আওয়াজ? আল্লাহ তাআলা নবীকে বললেন, ও নবী, আপনি কি জানেন নাকি এই মহাপ্রলয়টা কেমন, ওই শব্দটা কেমন হবে, এই ব্যাখ্যা সম্পর্কে আপনি কি জানেন নাকি? আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জানে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে জানিয়ে না দেয়। কথা ঠিক কিনা? আমার নবী নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল, আল্লাহ জানিয়ে দিলে নবী বলতো। গোটা বিশ্ববাসীর কাছে আল্লাহ প্রশ্ন করলেন, আল কারিয়া, বিকট আওয়াজ, বিকট শব্দ, মহাপ্রলয়, মহা দুর্ঘটনা। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যে দুর্ঘটনা হয় এটার দুর্ঘটনা বলা হয়, তখন মহা দুর্ঘটনা বলা হয় যখন দুর্ঘটনা বড় হয়, এরপরও এটা তেমন বড় কিছু না। কিন্তু আমার ভাইয়েরা, মহা শব্দটা তখন ইউজ করা হয় যখন গোটা বিশ্বটা সমস্যার সম্মুখীন হয়। কথা ঠিক কিনা? এজন্য বলা হয় বিশ্ব মহামারী করোনা ভাইরাস। ইতিহাসের পাতার মধ্যে এটা একটা লেখা থাকবে, এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে করোনা ছিল না, কোভিড-19 ছিল না, ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিনের উপরে বললেন, নবী হে শোনো, সেদিন কেমন হবে মানুষের অবস্থা তুমি জানো নাকি? এবার নবী, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এই শীতের মৌসুমে ছেলেবেলারা র্যাকেট খেলে না? র্যাকেট পর্যন্ত আপনারা ব্যাডমিন্টন নাকি? র্যাকেট খেলে দেখবেন দুই ধারে দুইটা বাঁশ গাড়ায় এবং লাইট লাগাই দেয়, ওখানে দেখবেন কিছু পোকামাকড় এসে এলোমেলো হয়ে যায়, কিছুক্ষণ পরে দেখবেন আবার এগুলো মরে যায়, ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন যখন আল কারিয়া বলবে, আল্লাহর একজন ফেরেশতা আছে, নাম হলো ইসরাফিল। যেই ফেরেশতার পাটা জমিনের নিচে, পৃথিবীর নিচে, মাথাটা আকাশের উপরে, মাথাটা এত বড়, বিশ্বজাহানের সমগ্র সাগরের পানিগুলো যদি ইসরাফিলের মাথায় ঢেলে দেয়া হয়, এক ফোঁটা পরিমাণ পানি জমিনে পড়বে না। অনুমান কি করা যায় ওই ফেরেশতার মাথাটা কত বড় হয়, ঠিক কিনা? ওই ফেরেশতা, এখনো আমরা এখানে বসে আছি, একটা সিংহা হলো বিশাল। আমাদের দেশে যেমন মহিষ আছে, গরু আছে, এগুলো সিংহার মতো, তবে এগুলোর মতো নয়। ওইটা কত বিশাল আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। ওই সিংহাটা এইভাবে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। রব্বে কারিম যখন বলবেন কারিয়া, তিনি সঙ্গে সঙ্গে ফু দিবেন। আল্লাহ বললেন, নবী হে, প্রথম যখন ফুৎকারটা দেয়া হবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো পাগল পারা হয়ে যাবে। আপনারা হয়তো বা বোঝেন নাই, আমরা যেখানে বসে আছি মেডিকেল, আমরা যেখানে বসে আছি বিজ্ঞান বলতেছে এখানে বসে থাকার মধ্যে একটা সায়েন্টিস্ট আছে, এটা হলো মাধ্য আকর্ষণ শক্তি, ঠিক কিনা? মাধ্য আকর্ষণ শক্তি বুঝেন আপনারা? এখানে যে বসে আছি আমরা ব্যালেন্স হয়ে আছি, আমরা যেভাবে ইচ্ছে এইভাবে বসে আছি, কিন্তু আপনি যখন চাঁদের দেশে চলে যাবেন সেখানে আপনি বসতে পারবেন না, সেখানে আপনি হাওয়ায় ভাসতে থাকবেন, ঠিক কিনা? আমার কথা কি বুঝেন না? আমি তো বুঝতেছি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে উত্তর দিতে হবে, আর যদি না বুঝেন তাহলে এটা আমাকে ইনফর্ম করতে হবে, আমি বুঝার জন্য সহজ ভাষায় আরো বলবো, ঠিক আছে ভাইরা? কষ্ট হয় আপনাদের? সবাই বলেন কষ্ট হয়, খারাপ লাগতেছে? তাফসীর চলবে? আমার বন্ধুরা, মাধ্য আকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন ওই বিজ্ঞানের নাম হলো স্যার আইজ্যাক নিউটন।
তিনি ফ্রান্সের একজন বিজ্ঞানী, তিনি একটা অ্যাপল বাগানের মধ্যে বসে বসে গবেষণা করতেছে। হঠাৎ করে একটা অ্যাপেল তার মাথায় পড়লো। তিনি চিন্তা করলেন, এই অ্যাপেলটা আমার মাথায় পড়লো কেন? এটা যেখান থেকে পড়েছে এটা তো ডান দিকে যেতে পারতো, বাম দিকে পারতো, সামনে যাইতে পারতো, পিছনে যাইতে পারতো, কিন্তু সোজাসুজি উপর থেকে নিচে পড়লো কেন? তিনি গবেষণা করে সর্বপ্রথম মাধ্যাকর্ষণ শক্তি বাহির করলেন। আমার বন্ধুরা, এই মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকতো এখানে আমরা বসে থাকতে পারতাম না। রব্বুল আলামিন বললেন, আল কারিয়া, যেদিন বলা হবে এরকম ভাবে মাধ্যাকর্ষণ শক্তি চলে যাবে, মানুষগুলো পাগল পাড়া দুলার মতো উঠবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, বিষয়টা এমন নয়, বিষয়টা এমন ভয়াবহ হবে, বিস্ফোরকটা এমন হবে, সেদিন প্রত্যক্ষ মানুষ দেখতে পাবে দুগ্ধদায়িনী মা দুগ্ধ পোষণকারী সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে। শুধু তাই নয়, গর্ভবতী সমস্ত নারীগুলো সঙ্গে সঙ্গে গর্ভপাত করে দিবে। শুধু তাই নয়, মানুষগুলো মাতাল পাগলের মতো খুব বেশি পেরেশান থাকবে, কিন্তু তারা নেশা করে নাই। আল্লাহ বললেন, ওমা হুম বিসুকারা, তারা পাগল নয়, নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে সেদিন অবস্থাটা এমন হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এখনো বোঝেন নাই, আরো সহজ করে দিচ্ছি। আমরা যারা বিবাহ করেছি, আমাদের যারা সন্তান হয়েছে, আমার আপনার স্ত্রী যখন বাচ্চা কান্না করে দুধ পান করায়, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনোযোগ আছে আপনাদের? সবার আছে না গেছে? আমার বন্ধুরা, আপনার স্ত্রী যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, মা ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে দুধ পান করায় যতক্ষণ পর্যন্ত না বাচ্চা শান্ত না হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই কিয়ামতের দিন বাচ্চাটাকে মা দুধ পান করাবে না। আল কারিয়া শব্দটা বললে মা বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেবে। বিস্ফোরকটা কেমন হবে, ভয়াবহতাটা কেমন হবে, রব্বুল আলামিন বর্ণনা করলেন। শুধু তাই নয়, এমন আদরের মা জীবন যাবে, তারপরও সন্তানকে বুক থেকে ছাড়বে না, নামাবে না, তো ভালোবাসা। কিন্তু সেদিন এমন একটা কঠিন পরিস্থিতি হবে, মা সন্তানটাকে কোলে রাখবে না, মা সন্তানটাকে ছুঁড়ে ফেলে দিবে। 3 মাস থেকে 10 মাস পর্যন্ত যত গর্ভবতী নারী আছে সব নারীগুলো গর্ভপাত করে দিবে, সন্তানগুলো বৃদ্ধ আকারে জন্মগ্রহণ করবে। শুধু তাই নয়, মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মানুষগুলো নিজেকে নিজে ভুলে যাবে, নিজের সন্তানকে ভুলে যাবে। ওই দিনটা যেদিন হবে, ওই দিনটার নামই হলো কিয়ামত। ওই দিনটার নাম কি? সবাই বলেন, ওই দিনটার নাম কি? পিছনের ভাইয়েরা বলেন, ওই দিনটার নাম কি? আমার বন্ধুরা, এরপর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কেউ দিয়ে আল্লাহু আকবার বলে না। আমি যখন কেরাত করব, কেরাত শেষ করার পরে আপনারা কি বলবেন? বলা যাবে? আমার ভাইরা বলা যাবে। এই যে একজন মানুষ কিছুক্ষণ আগে আলোচনা করলেন, বাংলাদেশে ওয়াজ করে মজা, আপনারা কথা বলেন না, বাংলাদেশের ভাইরা কথা বলে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে অনেক জানে, আপনারাও জানেন। এরপরও যখন চর্চা করবেন, এই জায়গাটাকে একটা ক্লাস হিসাবে নেবেন। এখানে যিনি বসে যাবেন সে আমাদের টিচার, আমরা যারা ওখানে বসে যাব আমরা কোরআনের ছাত্র। আবার আমি যখন এখান থেকে চলে যাব, উনি আমাদের শিক্ষক, আমি ওনাদের ছাত্র, ঠিক কিনা? তাহলে এখান থেকে শিখা যাবে, বোঝা যাবে। এখানে আসলাম, হাসলাম, কানলাম, চলে গেলাম, এটার নাম ইসলাম না। ইসলাম হলো জানার নাম, ইসলাম হলো মানার নাম, ইসলাম হলো পড়ার নাম। ইসলামের সর্বপ্রথম বাক্য শুরু হয় ইকরা, পড়ো। কি করো? পড়ো।
ইকরা পড়তে হবে, আপনি পড়েন না, অথচ কত কথা আপনি বলেন। আপনি কি জানেন মাইয়াল ফিজুল আদাইহি ইল্লা রাকিবুন আতীদ, আপনার এমন একটা কথা নাই যে কথাটা আপনার ফেরেশতা রেকর্ড করে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বললেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন শুধু মানুষগুলো এমন হবে, বিষয়টা এমন না ওই যে বড় বড় পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো দুনা তুলার মতো উড়বে, পাহাড়গুলো হাওয়া হয়ে যাবে, পাহাড়গুলো কোনো ওজন থাকবে না, পাহাড়গুলো দুনা তুলার মতো উড়বে। আমার বন্ধু আরো সহজ করে দেই, এই তুলা ছিলেন তো আপনারা রুই, কি বলেন? তুলা, রুই। আপনি দেখবেন যখন লেপ কিংবা কম্বল বা যেটাই বলেন ওইটার ভিতরে যখন ঢুকানো হয়, কিছু অবশিষ্ট রুইয়ের অংশ কিংবা তুলার অংশ দেখবেন হাওয়ায় উড়ে। আবার দেখবেন শীতকালে কিছু সময় সূর্যের রশ্মি অন্ধকার ঘরে যখন আসে, ওটার মধ্যে দেখা যায় কিছু ধুলাবালি উড়ে, আছে না নাই? আমার বন্ধুরা, সেদিন যখন বিস্ফোরণটা হবে, পাহাড়গুলো দোলা তোলার মতো উড়বে। আমাদের বাংলাদেশে সবচেয়ে যে উঁচু পাহাড়, ওই পাহাড়ের নাম হলো গারো পাহাড়, চিম্বুক পাহাড়। আপনাদের ইন্ডিয়াতে কোনটা আমি জানি না, তবে নেপালে, আমাদের এশিয়াতে সবচেয়ে যে উঁচু পাহাড়, ওই পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট, ঠিক কিনা? আমার বন্ধু ইউরোপে যে উঁচু পাহাড়, ওই পাহাড়টার নাম হলো আলাস্কা পর্বত। ওই পাহাড়গুলো ধুনা তুলার মতো উঠবে। ভূমিকম্প নয় না? ভূমিকম্প নয়, কথা বলে না। ভূমিকম্পন বোঝেন তো নাকি? ভূমিকম্পন হইলে ভয় হয়? সবার হয় না সাহস হয়? ওই দিন ওই ভূমিকম্পনটা হবে। ভূমিকম্পনটা কেমন হবে? রব্বুল আলামিন এই কথাটা বললেন। রব্বুল আলামিন বললেন আরেক জায়গায়, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনটা কম্পন সৃষ্টি করে দেবে। পৃথিবীর মানুষেরা বলবে হায় হায়, জমিনের কে হলো, জমিনের কে হলো, জমিনের কে হলো। জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বাহির করে দিবে। এই পৃথিবীটা সর্বপ্রথম যেদিন কেঁপেছে, ওই দিনটা ছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল অন্যায়ভাবে হত্যা করে। এই ভূমিকম্পন হওয়ার, কিয়ামত হওয়ার কিছু আলামত আছে। এক নাম্বার আলামত হচ্ছে যে পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করা। এখন মানুষ মানুষকে হত্যা কম করে না বেশি করে? সবাই বলেন। এই পৃথিবীটা সর্বপ্রথম ওই দিন কেঁপেছে যেদিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল অন্যায়ভাবে হত্যা করেছে। আজকে আমাদের সমাজে দেখবেন একজন মানুষ আরেকজনকে, এক ভাই আরেক ভাইকে কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই, এমনি ভাবে হঠাৎ করে তাকে হত্যা করে ফেলে, ঠিক কিনা? আছে না নাই? এরপরে হচ্ছে সমাজের মধ্যে যখন নাচানাচি বেড়ে যায়, ডান্স ক্লাব যখন বেশি হয়ে যায়, গান বাদ্য যখন হয়ে যায়, আছে না? নাচে শ্যামা তালে 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 তালে, কিছু ভাইরা সেখানে যায় নাচানাচি করে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন বার, এরকম আছে না নাই? মুসলমানের সন্তান সেখানে যায় না? শুধু তাই নয়, আরো গান গায়। ও শেফালি কেনে পানে জর্দা মিশাইনি, তোকে দেখে গাইতে আমি রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি, আসরা নাই? আবার গায় রুবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কয় তোরে পিটামু ঝুলাইয়া ঝুলাইয়া, ঠিক না? এই সমস্ত গান বাদ্য নাচানাচি, এই ডিজে পার্টি যখন হয়, ওখানে এমন কিয়ামতের একটা আলামত প্রতিষ্ঠিত হয়ে যায়, কিয়ামতটা নিকটবর্তী হয়ে যায়। এখন তো শুধু ওইখানে গায় না, আমাদের বাংলাদেশে ওয়াজের মঞ্চেও কিছু বেড়া গান গায়, ওয়া ওয়া মুর্শিদ ওয়া ওয়া মাশাআল্লাহ, আছে না নাই? এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো মাশাআল্লাহ, ভিতর বাহির দেখতে বালা, অন্তর কইরা কয়লা গো মাশাআল্লাহ, আছে না? এগুলোর মধ্যে রিমিক্স ঢুকাইছে। এখন এগুলো মন্দিরে বাজে, মসজিদেও বাজছে, আবার নৌকার মধ্যেও বাজে, আবার বিভিন্ন কনসার্টের মধ্যে এগুলো বাজায়, এরকম আছে না নাই? আমার বন্ধুরা, শুধু তাই নয়, গান কাকে বলে অনেক শিল্পী এটা জানে না। আমি আপনাদেরকে গানের কথা বলে যাই। আমার বন্ধু যারা গায়ক, তারা তো উল্টা পাল্টা গান গায়। যেই গান আমাদের আজকে সমাজে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক
এইগুলোর মধ্যে আমরা অহরহ সময় ব্যয় করি, গান গাই। হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে, আছে না নাই? আপনাদের দেশে মনে হয় কম, আমাদের দেশে এইগুলো জ্বালায় থাকায় জানা। আবার আপনাদের দেশের একজন ভাইয়ের গান ভাইরাল হয়েছে, বাদাম চাচা, ওনার কথা নাই বললাম, উনি গায় আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, আছে না নাই? আমাদের দেশে একজন পার্লামেন্ট সংসদ সদস্য আছে, এমপি, উনি গান গায় ফাইটা যায় ফাইটা যায়। তা আমরা বলি ফাইটা যায়, এটা আপনি জনগণের সামনে বলার প্রয়োজন কি? আপনি মলম লাগান, ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, এই সমস্ত শিল্পীরা জানে না গান কাকে বলে। কোন জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করায় কি গান বলা হয়। কিন্তু আমাদের দেশে জ্ঞান নাই, কোনো কথা নাই, যেই কথাগুলো বলা হয় এগুলো কোনো গান হতে পারে না। সূরা লোকমান আল্লাহ বললেন, ওমিনান নাসি মাইয়াশতারিল হাওয়াল হাদিদ, অশ্লীল অকাট্য কথাবার্তা হারাম হারাম হারাম, ছেড়ে দাও ছেড়ে দাও। আমরা আরাম আরাম মনে করে আরো বেশি বেশি বাজাই, কথা বলেন ঠিক কি না? যাবে না? কেমন আছেন ভাইরা? কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা কথা না বাড়িয়ে খুতবা পড়ি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وفي كلامه المجيد وفي فرقانه الحميد
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে পড়ি জোরে জোরে পড়ি নবীর প্রশংসা করি মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুন্নত নয় শুধু দাওয়াতেরি মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু প্রাণ আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মোহাব্বতে তার খালেদ ওমর আলী আবু বকরের মতো দুর্দিনেও তুমি পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আল্লাহুম্মা সাল্লি আলা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় ওই মদিনা ধন্য হলো ওই মদিনা ধন্য হলো ঠিকানা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা আরো জোরে লা ইলাহা হলো না লা ইলাহা
আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ও লা ইলাহা আল্লাহর হুকুম মানবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জমিনে বসে কোরআন শুনতে আসছেন এই জমিনটি কার? সবাই তো বললেন না। জমিনটি কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? আপনাদের কি সন্দেহ হয়, ভয় হয়? তাহলে এত আস্তে আস্তে বলছেন কেন? আওয়াজ দিয়ে বলা যায় না? মুসলমান তো আস্তে কথা বলে না, মুসলমান তো জোরে কথা বলে। ইসলাম ধর্মে যা কিছু আছে সব কিছু পরিষ্কার, গোপন কোনো কিছু নাই, ঠিক না? যে জমিনে বসে কোরআন শুনতে আসছেন এই জমিনটি কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? স্বাধীনতা কার? না, এটা বুঝতে হবে। স্বাধীনতাটা আল্লাহর না, স্বাধীনতাটা আমাদের। আজকে আমরা এখানে অনেক উপস্থিত হয়েছি, অনেক ভাইয়েরা এই রাস্তায় দাঁড়িয়ে আছে, এটা ওনাদের স্বাধীনতা। কিন্তু প্রোগ্রাম যারা করেছেন তাদের বক্তব্য হলো প্যান্ডেলের মধ্যে অবস্থান করবে। প্যান্ডেল যদি পুরো হয়ে যায় তাহলে প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাট অবস্থান করবে, ঠিক কিনা? এই স্বাধীনতাটা ভাইদের আছে দেখাই ভাইয়েরা সেখানে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? যদি এই স্বাধীনতাটা না থাকতো তাইলে কোনারা এখানে দাঁড়াইতে পারতো? দাঁড়াইতে পারতো না। প্লিজ আমি বলবো, প্লিজ ভাইয়েরা দয়া করে, আমি আপনাদের দেশে নতুন মানুষ, আমি একজন মেহমান মুসাফির, প্রায় কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে আপনাদের এই নদীতে এসেছি। আমরা কয়েক ঘন্টা কোরআনের কথা শুনবো। আমরা সবাই একটু বসে পড়ি। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, সেখানে তোমরা শ্রবণ করার জন্য চুপ করে বসে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামটিতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? পিছনের ভাইয়েরা খুশি? সামনের ভাইয়েরা খুশি? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারাও খুশি? কথা বলে না, আপনারা খুশি? তাহলে আল্লাহর প্রশংসা করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সবাই বলেন। খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? প্রশংসা করলাম আল্লাহ, লাভ হয়েছে কার? কার? দুইটা দল হয়ে গেল না? একটা দল বলতেছে আমাদের, আরেকটা দল বলতেছে আল্লাহ, ঠিক না? আচ্ছা, এই পেজটা আগে ঠিক করি, এটাকে আগে ক্লিয়ার করি, এই বিষয়টা আগে ক্লিয়ার করি, এরপরে অন্য বিষয়গুলো বলবো। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যদি কোনো নেতার প্রশংসা করা হয়, ওই নেতার জনপ্রিয়তা বেড়ে যায়, আমার আপনার তেমন কোনো কিছু হয় না। আবার যখন মসজিদের ইমামের প্রশংসা করা হয়, মসজিদের ইমামের জনপ্রিয়তা বেড়ে যায়। বক্তা সাহেবের প্রশংসা করলে বক্তার মাহফিল বেড়ে যায়, জলসা বেড়ে যায়। আবার যখন চেয়ারম্যান সাহেবের প্রশংসা করা হয়, চেয়ারম্যান সাহেবের ভোট বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একজন আছেন যিনার প্রশংসা করব আমি, আপনি, আমরা সবাই, আমাদের আমলনামাটা নেক দিয়ে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? আমার বন্ধুরা, দালিল কিতাবুস সালাহ বুখারীর বর্ণনা 699 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাফা রাসাহু মিনার রুকআতিহি ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ক্বালা রাজুলুন ওয়ারাআহু রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন। আমার ভাইয়েরা বলতে হবে, আল্লাহর হাবিব যেই মসজিদে ইমামতি করতেন ওই মসজিদটা কি দামি মসজিদ নাকি কম দামি মসজিদ? কথা বলবেন না ভাইয়েরা? রাগ করে আছেন আমার সাথে? একটু কথা বলতে কষ্ট হয়? এই জবান দিয়েছেন কে? এই জিহ্বা দিয়েছেন কে? এই কথাটা আল্লাহ কোরআনে বলছে, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর কথা বলা হয়, এই জিহ্বার যে গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য এখানে যতক্ষণ থাকবো আমার সাথে সাথে একটু কথা বলা যাবে? আমার ভাষা আপনারা বুঝেন, খুব বেশি কষ্ট হয়? আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন। নামাজের মধ্যে তিনি রুকুতে গেলেন। রুকু থেকে সুজা হওয়ার সময় তিনি বললেন সামিআল্লাহু লিমান হামিদা। আমাদের মসজিদের ইমাম সাহেবও এই দোয়াটাই পড়ে, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা পিছনে থাকি আমরা বলি রাব্বানা লাকাল হাম, কথাটা মনে মনে উচ্চারণ করি। আমার বন্ধুরা, মসজিদে নববীর মধ্যে স্বয়ং রাসূল ইমামতি করতেছে। একজন সাহাবী পেছন থেকে ওয়ারাআহু, হাদিসের ভাষা অনুযায়ী নবী যখন বললেন সামিআল্লাহু লিমান হামিদা, তিনি বললেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর হাবিব নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া সাহাবাদেরকে ডেকে বললেন, রে সাহাবারা, নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলো কে বলেছো? দাঁড়াও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আমি তো তোমাকে এই কথাগুলো শিখিয়ে দেই নাই, এই কথাগুলো তুমি কেন উচ্চারণ করলা? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও নবী, আমি আমার মনেকে এত বেশি ভালোবাসি, এত বেশি পছন্দ করি, আমি যখন আমার মনিবের প্রশংসা করতে গেলাম রব্বানা লাকাল হাম বলে স্থির থাকতে পারলাম না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই কথাগুলো, এই বাক্যগুলো আমার আল্লাহর জন্য আমার মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, রে সাহাবা, আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন আল্লাহর প্রশংসা করতে লাগলা, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর একজন নয়, দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার আমল নামায় নেক লেখার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে মানুষের প্রশংসা করলে যার প্রশংসা করা হয় তার লাভ হয়, কিন্তু আল্লাহর প্রশংসা করলে যিনি করবেন তার আমল নামায় নেক লেখার জন্য 30 জন ফেরেশতা যিনি পাঠিয়ে দেন তিনি কে? ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদান কাসীরান। পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? এবার বলেন লাভ হইছে কার? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি ভূমিকা দেব না, আমাকে পোস্টার দেওয়ার কথা ছিল, পোস্টার দেয়া হয় নাই, শুধু এতটুকুই আমাকে দেয়া হয়েছে। ঐতিহ্যবাহী সারা রাত্রব্যাপী বিরাট ইসলামিক জলসা পরিচালনায় দক্ষিণ হবিপুর জলসা কমিটি আজকের প্রোগ্রামে অনেক আলোচনা করেছেন। প্রধান ওয়াইজ, বিশেষ অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক সহ এবং সভাপতি সহ যাদের আজকের প্রোগ্রামের লিফলেটে নাম উঠেছে, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার পূর্বেই আমরা মহান রবের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে নিচ্ছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা শুরু করার পূর্বে মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে যে সমস্ত শ্রোতা ভাইয়েরা বসে আছেন এবং প্রজেক্টরের মাধ্যমে পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা যারা আছেন, সকলকে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে
একটি কৃতজ্ঞতা এবং থ্যাঙ্কস জানিয়ে আমরা প্রোগ্রামটি শুরু করছি। আসুন আমরা কথা বলবো মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে। আমার হাতে যে কিতাবটি আছে এই কিতাবটির নাম কি? সবাই বলেন। শুধু কি কোরআন? কি বলেন আপনারা? আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলে, আপনারা কি বলেন? কোরআন শরীফ বলে। কোরআন শরীফ শব্দের অর্থ ভালো, তবে কোরআনুল কারীমে কোরআনের নাম এসেছে আল কুরআনুল কারীম। এটা সম্মানিত কিতাব। আল কুরআনুল হাকিম এটা হিকমার কিতাব। সুবহানাল্লাহ পড়বেন না? এই কিতাবটি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পঠিত এবং পৃথিবীর মধ্যে বই পুস্তক কারখানায় যত বই ছাপা হয় সবচেয়ে বেশি ছাপা হয় এই কুরআনুল কারীম। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সাদাকা বি, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সঠিক কথা বলে। ওমান আমিলা উজিরা বি, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সঠিক আমল করে। ওমান হাকামা আদালা বি, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। এজন্য আমাদের বক্তব্যগুলো হবে কোরআন থেকে, ঠিক কি না? কোরআন আছে যেখানে আমরা আছি, সবাই তো বললেন না। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। নামাজ আছে যেখানে আমরা আছি। আছেন তো আপনারা? মসজিদে দেখা যায় 3 জন 4 জন 5 জন, বাকিরা কই থাকে? ঘুমান না খুব ব্যস্ত না ঘরে নামাজ পড়ে? মসজিদ দিয়েছেন কি জন্য? নামাজ পড়ার জন্য না মসজিদ মানুষকে দেখানোর জন্য? অবশ্যই নামাজ পড়ার জন্য। তাহলে মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ না পড়লে আপনার রোগ বিমার দূর হবে না। নামাজ না পড়লে আপনার অশান্তি দূর হবে না। নামাজ না পড়লে আপনার প্রশান্তি হবে না।